হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা চায়নার ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ডের মধ্যেও একটা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি সিংহুয়া ইউনিভার্সিটি, এই বিশ্ববিদ্যালয়ে একটা স্কলারশিপ যেটা হচ্ছে শর্টসম্যান স্কলার্স প্রোগ্রাম 2025। তো এইটা সম্পর্কে আমরা একটু ডিটেলস জানবো। তার আগে বলি, আপনারা দেখছেন স্টুডেন্ট অপরচুনিটিস বিডি। এখানে আপনারা বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ, ইন্টার্নশিপ, জব অপরচুনিটি ও অন্যান্য বিভিন্ন ধরনের অপরচুনিটি নিয়ে ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। তো আজকের ইউনিভার্সিটির কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্ক হচ্ছে 20, এটা গ্লোবালি। এবং এখানকার যে প্রোগ্রাম অফ স্টাডি, আপনার যে প্রোগ্রামে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এটা হচ্ছে মাস্টার্স। এবং এই মাস্টার্স প্রোগ্রামটা সাধারণত 1 বছরের জন্য হয়ে থাকে এবং এখানে হিউজ নাম্বার অফ স্কলারশিপ রয়েছে, প্রায় 200-র মতো। এবং এখানকার যে অ্যাপ্লিকেশনটা, এইটা সাধারণত শুরু হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলে। তো এইটা আপনারা মাথায় রাখবেন। এবং স্কলারশিপের সুযোগ সুবিধা রয়েছে হিউজ পরিমাণ। প্রথম কথা হচ্ছে, এটা একটা ফুলি ফান্ডেড স্কলারশিপ। আপনাকে স্কলারশিপের মাধ্যমে ইউনিভার্সিটিতে কোনো প্রকার টিউশন ফি দিতে হবে না। এছাড়া আপনারা একটা স্টাইপেন্ড বা বৃত্তি পাবেন নিজের পার্সোনাল এক্সপেন্স বহন করার জন্য, এবং সেইটা হচ্ছে $4000, এবং এটাও একটা হিউজ অ্যামাউন্ট। এছাড়া আপনারা এখানে রুম বা বোর্ড বা বসবাসের সুবিধা পাচ্ছেন। এবং আপনারা আপনার দেশ থেকে বেইজিংয়ে, অর্থাৎ এই ইউনিভার্সিটিতে এবং পড়াশোনা শেষ করে আবার আপনার দেশে ফেরত আসার জন্য যে এয়ার টিকিটের খরচ বা ট্রাভেল কস্ট, এইটা আপনারা কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনাদের মাস্টার চলাকালীন সময় কোনো স্টাডি ট্যুর থাকে, সেক্ষেত্রেও আপনারা এই স্কলারশিপ থেকে হেল্প পাবেন। এবং আমরা জানি স্টাডি ম্যাটেরিয়ালস, কোর্স বুকস এগুলো কেনার জন্য অনেকটা খরচ হয় আর কি, এবং এই খরচটা কিন্তু স্কলারশিপ কর্তৃপক্ষ বহন করবে। এছাড়াও আপনারা এর পাশাপাশি হেলথ ইন্স্যুরেন্সও পাচ্ছেন এই স্কলারশিপের মধ্যে। তো এবার আসা যাক, যদি আপনারা স্কলারশিপে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাদের আবেদনের ক্ষেত্রে কী কী যোগ্যতা থাকতে হবে। প্রথম কথা হচ্ছে, যেহেতু আপনারা মাস্টার্সে অ্যাপ্লাই করবেন, আপনাদের একটা আন্ডার গ্রাজুয়েট মানে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। তবে সেখানে যেন অনেক ভালো একটা সিজিপিএ থাকে। যদিও এখানে বলা দেওয়া হয় না স্পেসিফিকই কতটুকু সিজিপিএ থাকবে, কিন্তু যেহেতু আপনাকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে আসতে হবে, তাহলে ধরে নেবেন যে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে যে সিজিপিএটা লাগতেছে তার চেয়ে একটু বেশি হইলে পরে আপনার স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি ভালো হবে, কারণ স্কলারশিপটা অনেকটা কম্পিটিটিভ। এবং এখানে সব দেশের স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে। তবে এখানে একটা বয়সের সীমা দেওয়া আছে। আপনার বয়স 18 থেকে 29 বছরের মধ্যে হতে হবে, তার কম বেশি হইলে হবে না। এবং এখানে রিকোয়ার্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। আপনাদেরকে ইংরেজি ভাষা শেখানো হবে এবং আপনার ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ এখানে দিতে হবে। এক্ষেত্রে এরা যে আইএলস অ্যান্ড টোফেল এগুলো বহন করে। টোফেলের ক্ষেত্রে যে ইন্টারনেট বেসড টেস্ট রয়েছে, সেক্ষেত্রে আপনার মিনিমাম স্কোর হতে হবে 100, এবং যে পেপার বেসড টেস্ট রয়েছে সেখানে আপনার মিনিমাম স্কোর হতে হবে 600। এবং আইএলসের ক্ষেত্রে এখানে একটা ভালো স্কোর চেয়েছে, সেটা হচ্ছে 7.0, যেটা একটু মোটামুটি বেশি মনে হয়। এবং আমরা এখন একটু এই বিশ্ববিদ্যালয়ে ফিল্ড অফ স্টাডি দেখে আসি, যে এই বিশ্ববিদ্যালয়ে কোন কোন ফিল্ডে আসলে স্টুডেন্টরা পড়াশোনা করতে পারে আর কি। এখানে ইঞ্জিনিয়ারিং এর টেকনোলজির মধ্যে রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স। ন্যাচারাল সায়েন্সের মধ্যে রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, আর্ট সায়েন্স। সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটির মধ্যে রয়েছে আপনার ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, হিস্ট্রি, ফিলোসফি, ল। বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্টের মধ্যেও আপনার বিজনেস ম্যানেজমেন্ট রিলেটেড প্রায় সব কিছু সাবজেক্ট রয়েছে, যেমন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট। এছাড়া পাবলিক পলিসি ইন্টারন্যাশনাল রিলেশনস নামে একটা স্টাডি এরিয়া রয়েছে, যার মধ্যে আপনার পাবলিক পলিসি, ইন্টারন্যাশনাল রিলেশনস, গ্লোবাল অ্যাফেয়ার্স। এছাড়া আর্টস অ্যান্ড ডিজাইনের মধ্যে রয়েছে আপনার ফাইন আর্টস, ডিজাইন, আর্কিটেকচার, আরবান প্ল্যানিং। মেডিসিনের মধ্যেও কিন্তু আপনার এখানে এমবিবিএস বা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারবেন। এবার আমরা একটু জেনে আসছি যে এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে হলে আপনার কোন কোন ধরনের ডকুমেন্টস লাগবে। আপনাকে অনলাইনে যেটা অ্যাপ্লাই করতে হবে, একটা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা আপনাকে ফিল আপ করতে হবে আপনার পার্সোনাল একাডেমিক প্রফেশনাল ইনফরমেশন দিয়ে। আপনার একটা কমপ্লিট রিজুমি প্রয়োজন হবে, যেটা ম্যাক্সিমাম 2 পেজের হবে, এবং আপনার প্রিভিয়াস স্টাডিজের ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেটগুলো বা একাডেমিক রেকর্ডসগুলো এখানে প্রয়োজন হবে। এবং আপনাকে এখানে 2টা এসে সাবমিট করতে হবে। এসের টপিকটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আশা করি এটা স্টেটমেন্ট অফ পারপাসের মতো, যেরকম ধরেন যে আপনি কেন ইউনিভার্সিটিতে যেতে যাচ্ছেন, আপনার মোটিভেশন কী, কেন এই প্রোগ্রাম বা কেন স্কলারশিপটা আপনার জন্য প্রযোজ্য হবে। তো এই বিষয়ে মূলত আপনাকে এসে লিখতে হবে, এবং এসে লেখা যে ইনস্ট্রাকশন আশা করি আপনার অ্যাপ্লিকেশনের সময়ই পেয়ে যাবেন।
এছাড়া এখানে 3টা রিকমেন্ডেশন লেটার প্রয়োজন হবে। এটা আপনি আপনার ইউনিভার্সিটি প্রফেসর, লেকচারার বা যিনি আপনাকে চিনেন, পড়িয়েছেন তার কাছ থেকে নিতে পারেন, অথবা আপনার যদি রিসার্চ রিলেটেড এক্সপিরিয়েন্স থাকে তাহলে রিসার্চ সুপারভাইজার কাছ থেকে আপনি এটা নিতে পারবেন। এছাড়াও আরও কিছু অ্যাডিশনাল না, আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলস অ্যান্ড টেস্ট করে এখানে প্রয়োজন হবে, এবং অ্যাডিশনাল হিসাবে আপনার যদি কোনো অ্যাওয়ার্ডস বা রিকগনিশন থাকে অ্যাড করতে পারবেন, লিডারশিপ রোল থাকলে অ্যাড করতে পারবেন, আপনার প্রফেশনাল কোনো এক্সপিরিয়েন্স থাকলে আপনি এখানে অ্যাড করতে পারবেন। এবং আমরা এখন জেনে আসি যে সিংহুয়া ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি কেমন আবেদনের যোগ্যতা থাকা লাগে। প্রথমে আমরা জিপিএ রিকোয়ারমেন্টে আসি। ব্যাচেলর ক্ষেত্রে এখানে অ্যাপ্লাই করতে 4-এর স্কেলে এখানে 3.5 লাগে, তাহলে বুঝতেই পারছেন যে আপনার জিপিএ 5-এর মধ্যে মিনিমাম 4.75-এর উপরে তো থাকা লাগবে, এটা আপনারা মাথায় রাখবেন। এবং মাস্টার্সে অ্যাপ্লাই করতে আপনার এখানে 3.5 মিনিমাম লাগে বা তার থেকে উপর লাগে, তবে প্রোগ্রাম বাই প্রোগ্রাম একটু ভ্যারি করতে পারে আর কি। এবং পিএইচডির জন্য এখানে আরও ভালো সিজিপিএ প্রয়োজন হয়, 3.7, এবং সাথে আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স এবং একাডেমিক রিকমেন্ডেশনও লাগে অ্যাপ্লাই করতে। এবং ইংলিশ প্রফিসিয়েন্সিটা আমি একবার বলতে চাই, ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডির জন্য টোফেলের ক্ষেত্রে আপনার মিনিমাম 90 থেকে 100, অর্থাৎ 90 থেকে 100-এর মধ্যে প্রয়োজন হয়। এবং আইএলটিএসের ক্ষেত্রে আপনার 6.5 থেকে 7, 6.5 হচ্ছে নিচে এবং 7 হচ্ছে উপরে। আপনার প্রোগ্রাম বাই প্রোগ্রাম যেহেতু ভ্যারি করে, এই স্কোরটা আপনার প্রয়োজন হবে। এবং আমরা একটু টিউশন ফির মধ্যে আসি। এই বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি কেমন? ব্যাচেলর যে প্রোগ্রামগুলো রয়েছে তার মধ্যে আপনার প্রতি বছর 6,000 থেকে 10,000 ইউএস ডলার হচ্ছে আপনার টিউশন ফি রয়েছে, তবে এটা কিন্তু ভ্যারি করে, প্রোগ্রাম বাই প্রোগ্রাম কম বেশি হতে পারে। এবং মাস্টার্সের জন্য আপনার এখানে সাধারণত 8,000 থেকে 15,000 ইউএস ডলার প্রতি বছর প্রয়োজন হয়। এবং পিএইচডির জন্য আপনার এখানে প্রতি বছর 10,000 থেকে 18,000 ইউএস ডলার প্রতি বছর প্রয়োজন হয় টিউশন ফি বাবদ। এবার আমরা একটু লিভিং এক্সপেন্স দেখে আসি। এখানে যদি আপনার ইন্টারন্যাশনাল হিসেবে থাকতে চান, স্টুডেন্ট হিসেবে থাকতে চান, তাহলে আপনাদের কী কী খরচ হইতে পারে, স্পেশালি প্রতি মাসে আর কি। যদি আমরা স্কলারশিপ বা স্টাইপেন্ডের কথা চিন্তা না করি, বা চিন্তা করলেও আপনারা একটু ধারণা নিতে পারবেন যে আপনার স্টাইপেন্ড বা লিভিং অ্যালাউন্সটা আপনার এই লিভিং এক্সপেন্স বেয়ার করার জন্য যথেষ্ট কিনা। তো বসবাসের জন্য, অ্যাকোমোডেশনের জন্য যদি আপনার ইউনিভার্সিটি থাকেন, তাহলে প্রতি মাসে আপনার কাছে 150 থেকে 500 ডলার খরচ হবে। যদি আপনার প্রাইভেট অ্যাপার্টমেন্টে থাকেন, তাহলে প্রতি মাসে আপনাদের 300 থেকে 800 ডলার প্রতি মাসে খরচ হবে। এবং খাবার দাবারের জন্য যদি আপনারা অন ক্যাম্পাস ডাইনিংয়ে খান, তাহলে আপনাদের 100 থেকে 200 ডলার প্রতি মাসে খরচ হবে। এবং যদি আপনারা বাইরেও একটু খাওয়া দাওয়া করেন মাঝে মাঝে, সেক্ষেত্রে আপনার হচ্ছে $2 থেকে $10 হচ্ছে আপনার, যেগুলো একটু কম দামি খাবার। এবং যদি আপনারা এক্সপেন্সিভ খাবার চান, তাহলে আপনাদের হচ্ছে $15 থেকে $30 পার মিল ধরে নিতে হবে। এবং আপনাদের ট্রান্সপোর্টেশন বাবদ হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করলে বা যাতায়াতের ক্ষেত্রে আপনার প্রতি মাসে $20 থেকে $40 খরচ হবে। এছাড়া আপনি যদি বাইসাইকেলস এবং অন্যান্য যানবাহন ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার খরচটা বেশি হতে পারে, $30 থেকে $60 প্রতি মাসে। এছাড়া ইউটিলিটিস বিল বাবদ, ইলেকট্রিসিটি, ওয়াটার, ইন্টারনেট বাবদ আপনার প্রতি মাসে $50 থেকে $100 খরচ ধরে রাখতে পারেন। এছাড়া পার্সোনাল এক্সপেন্স, স্পেশালি মোবাইল ফোন, এন্টারটেইনমেন্ট, লেজার, এগুলোর জন্য আপনার $100 থেকে $150 লাগতে পারে আর কি। এখানে হেলথ ইন্স্যুরেন্সের জন্য আপনার একটা ভালো খরচ হতে পারে, যদি আপনি হেলথ ইন্স্যুরেন্সটা ইউনিভার্সিটি থেকে বা আপনার স্কলারশিপ থেকে না দেওয়া হয়। এবং এখানকার যদি আমরা মান্থলি টোটাল এক্সপেন্স ধরি, সেটা আপনার 800 থেকে 1,200 ইউএস ডলার হইতে পারে প্রতি মাসে, যেটা আপনার লাইফস্টাইল এবং আপনার অ্যাকোমোডেশন চয়েস, মানে আপনি কোথায় থাকবেন, কিভাবে থাকবেন, এটার উপরে হচ্ছে নির্ধারণ করবে। এবং এখানকার যে অ্যাপ্লিকেশন প্রসেস স্কলারশিপে, এটা একদম ইজি। আপনাকে জাস্ট একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে অনলাইনে আপনার ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে, এবং সেখানে আপনার যাবতীয় ইনফরমেশন স্টেপ বাই স্টেপ পূরণ করে ডকুমেন্টগুলো সাবমিট করে দিলে আপনার ইনফরমেশনটা ঠিকঠাক মতো হয়ে যাবে। এবং আপনারা জাস্ট পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে অথবা আপনার ইমেইলে চোখ রাখতে পারেন যে কখন হচ্ছে আপনার স্কলারশিপের আপডেট দেয় বা রেজাল্টটা দেয় আর কি। তো ভিউয়ার্স, আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এখানকার যে অফিসিয়াল ওয়েব লিঙ্ক আছে, সেখান থেকে আরও ডিটেলস ইনফরমেশন আশা করে জানতে পারবেন, এবং সেখান থেকে আপনার অ্যাপ্লিকেশন লিঙ্কটাও পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।